আসসালামু আলাইকুম, ইনকাম স্কুলে স্বাগতম। আমার সামনে যে চুলাটি দেখতে পাচ্ছেন, এই চুলা একজন ভাই আমার কাছে নিয়ে আসছে রিপেয়ার করার জন্যে। চুলার দেওয়ার সময় যে প্রবলেমের কথা বলেছে সেটা হলো চুলাতে আগুন কম জ্বলে। চুলাতে আগুন কম জ্বলে ঠিক আছে, পাশাপাশি আরও অন্য সমস্যা আছে, আমরা সেগুলো খুঁজবো, সমাধান করব। এই দেখুন, আগুন একদম কম জ্বলছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম নিবু নিবু করে জ্বলছে। আসুন দেখি এটা কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমরা দেখব চুলাতে আর কি কি সমস্যা আছে। এই দেখুন, বার্নার সহজেই খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পিছনে কারণ আছে, সেগুলো দেখুন। এবং এই বার্নারের এখানে ছিদ্র আছে, এই দেখুন একটা ছিদ্র। আগুন যখন অতিরিক্ত আসবে তখন এই দিক দিয়ে আগুন বেশি চলে আসবে। এখন নিবু নিবু করে জ্বলার কারণে বোঝা যাচ্ছে না। যখন বেশি জ্বলবে, চুলাতে যখন আমরা কাজ করব তখন এদিক দিয়ে গ্যাস বেশি উঠে যাবে, এদিক দিয়ে কালি হবে। আমরা এই বার্নার এটা বাতিল করব। এখানে দেখি আর কি কি সমস্যা আছে। আর চুলাটা আমি বলেছিলাম কোথায় রাখে, তারা বলেছে যে একটা ছোট্ট টেবিলের উপরে রাখে। এলবো কেন খুলে ফেলি, এটার উপর আমার অনেক ভিডিওতে বলা আছে, আপনারা দেখে নেবেন। এখানে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এটা আপাতত দুর্বল আছে, তারপরে অনেক দিন যাবে। আমি এটা চেঞ্জ করব না, শুধু বার্নারের কাজ করে ফেলবো। চুলার কাজ যারা শিখতে আগ্রহী তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি অনেক কাজ শিখতে পারবেন। আমি সরাসরি লাইভ কাজগুলোই আপনাদেরকে অধিকাংশ সময় দেখিয়ে থাকি। চুলাতে আগুন কেন কম জ্বলে, এটা অনেক কারণেই কম জ্বলতে পারে। আমার এই ধারাবাহিক সিরিয়ালে ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। অনেক সময় এই মেশিনের এখানে যে পাইপটি জয়েন দেওয়া, এখানে ময়লা থাকে, এটার জন্য আগুন কম জ্বলে। আমি শুধু এই চুলাতে কিভাবে সার্ভিস করি সেটা সরাসরি দেখুন। এক এক চুলাতে এক একভাবে কাজ করি, সমস্যা এক একভাবে খুঁজে বের করতে হয়। এখানে 1 ফোঁটা অয়েল দিয়ে নিচ্ছি। মেশিন একটু নড়াচড়া করছে, এখানে আমরা একটু টাইট করে দিব। অনেক মডেলের চুলা আছে, সব চুলার কাজ যে একরকম করতে হবে এমন কিন্তু না। এখানে আমরা ময়লা পাই নাই, তারপর আমরা একটু অয়েল দিয়ে নিলাম। এখানে আরেকটা সমস্যা আছে, এই দেখুন 4টা পায়ার মধ্যে একটা পায়া নষ্ট আছে। এখানে একটি পা লাগাই, তারপর সামনে আগাচ্ছি। সব পা আমরা পুরাতন চুলা থেকে রেখে দেই। এই দেখুন, এখানে মোটার সাথে কোনো প্রশ্ন না, পায়ের যে উচ্চতার উপরে নির্ভর করবে আমি কোনটা লাগাবো। ছোট যে পাটা আছে এটা এই পার সাথে ম্যাচ হয়েছে, আমরা এটাই লাগাবো। এখন এখানে এই অংশটুকু বাতিল, আমরা এখানে লাগিয়ে দিব। এখানে যদি লাগাই তাহলে এখান থেকে ভেঙে যেতে পারে, আমরা এখানে লাগিয়ে দিব এই পাশে। এই দেখুন, এটা হলো রিপেয়ার কাজ। রিপেয়ার কাজ আমরা কখন কোন কাজ কিভাবে করি সেটা বলা যায় না। এই দেখুন, আশা করি এটা সরাসরি এভাবে দেওয়ার মানে হলো যাতে চাপটা এটার উপরে পড়ে। অনেকের সামর্থ্য নাই নতুন একটা চুলা কেনার, তারা অনেক কষ্ট করে চুলা কিনে 2000 টাকা 2500 টাকা দিয়ে অনেকেই চুলা কিনতে পারে না। যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা বুঝতে পারবে যে 2000 টাকা তাদের কাছে কতটুকু মূল্য। এখন আমরা রিপেয়ার করে দিলাম, এখন দেখি কি অবস্থা। এই দেখুন, একদম ভালো লুক দিচ্ছে, সব জায়গায় একরকম ঠিক আছে। এই দেখুন, এখানে একটু ময়লা আছে, আমরা এখানে পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে একটু অয়েল দিয়ে নিই। মোটামুটি সব কিছুই করে ফেললাম। এখন
এখানে যে বার্নারটা আছে এই বার্নার আমরা চেঞ্জ করে ফেলবো, আগেই বলেছি। এটার জন্যে নতুন একটি বার্নার নেওয়ার প্রয়োজন, বাট আমরা নতুন দেব না। আমাদের এখানে এই পুরাতন একটি বার্নার আছে। পুরাতন বার্নার হলেও এটার কন্ডিশন খুবই ভালো। আমরা এসব পুরাতন বার্নার কোথা থেকে পাই এটা অন্য একটা ভিডিও থেকে বলবো। এটা আগের থেকেই ওয়াশ করা আছে, আমি এটাই লাগিয়ে দিচ্ছি। এটা সেকেন্ড হ্যান্ড হলেও এটা কন্ডিশন ভালো। এখন এখানে কেন আগুন কম জ্বলে এই বিষয়টা আপনারা একটু খেয়াল করুন। চুলার মেশিন মেরামতের উপর আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ওই মেশিন কিভাবে আমরা খুলি, কিভাবে কি করি না করি সব কিছুই মোটামুটি বলা আছে, ওইটা ধারাবাহিক আরও থাকবে। এখন এই যে দেখুন, এখানে আমরা এটা খুলে নিচ্ছি। এই দেখুন, এখানে যে একটি ছিদ্র থাকে, এখানে ময়লা পড়ে আটকে আছে। মূলত আগুন কম জ্বলার এটাই সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। অন্য যে সমস্যা এটা হলো অন্য সমস্যা, আগুন কম জ্বলার জন্যে এটাই সমস্যা। এই ছিদ্রটা বন্ধ হওয়াই দায়ী। এই দেখুন, ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে যে ছিদ্রটি আছে এটি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন এপাশ দিয়ে যদি ফু দেওয়া যায় তাহলে রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যায়। আমি একটু ফু দেওয়ার চেষ্টা করি। এখানে ফু দেওয়ার কোনো পরিবেশ নাই। এখানে যে পাইপ আছে এই পাইপ আমি সরাসরি লাগিয়ে দিচ্ছি। অনেক সময় সরাসরি না লাগাতে পারলে এরকমভাবে আগুন দিয়ে তাপ দিয়ে নেবেন। অতিরিক্ত নরম করা যাবে না, তাহলে বাঁকা হয়ে যাবে। এখন এখানে যেহেতু ফু দেওয়া যাচ্ছে না, ফু দেওয়ার জন্য এখানে আবার খোলার প্রয়োজন। এমন উল্টানো অবস্থায় অনেক সময় যদি সুইচ করেন, চুলার মেশিনের এমন একটি সমস্যা হয়, অনেক সময় এই সমস্যা হওয়ার পর এই মেশিন আর কাজ করে না। আমি অন্য একটি ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। চুলাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এরকমভাবে সুইচ করা যায়, বাট এমন একটি সমস্যা এই চুলার মধ্যে থাকা অবস্থায় এরকম উল্টে যদি আপনি চুলাতে সুইচ করেন তাহলে মেশিন একেবারে বাতিল হয়ে যেতে পারে। অনেক সময় রিপেয়ার করা কষ্ট হয়, সেটা আমি অন্য ভিডিওতে বলবো। বার্নার লাগিয়ে নেই। চুলার সম্পর্কে কোনো কিছু শিখতে চান বা দেখতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এই দেখুন, দেখি এখন কেমন জ্বলে। এই দেখুন, আগুন অনেক বেশি জ্বলছে। এই দেখুন, এখানে বার্নারটা ক্লিয়ারভাবে জ্বলছে না। এটা আমি ভালোভাবে ওয়াশ করে ফেলবো। এই দেখুন, চুলা একদম কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন চুলায় আগুন কেন কম জ্বলে। এই সিরিয়ালে আমাদের ভিডিও থাকবে, আপনারা দেখে নেবেন, ভিডিও চলতে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।